ইরানের উপকূল থেকে মাত্র ৭০০ কিলোমিটার দূরে ইতোমধ্যেই অবস্থান নিয়েছে একটি বিশাল মার্কিন যুদ্ধবহর, যার নেতৃত্বে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, একটি নিউক্লিয়ার শক্তিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ার। এই একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে রয়েছে ৬০ থেকে ৯০টি যুদ্ধবিমান, স্টেলথ ফাইটার, অ্যাটাক হেলিকপ্টার এবং একটি পূর্ণাঙ্গ ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। আর এটি একা নয়, খুব শীঘ্রই এখানে আরও যুক্ত হচ্ছে আরও একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যার নেতৃত্বে রয়েছে ইউএসএস জেরাল্ড ফোর্ড, যেটি আমেরিকার সবচেয়ে মডার্ন রণতরী। সব মিলিয়ে বলা চলে আমেরিকার প্রায় ১/৩ নেভি এখন ইরানে আঘাত করার অবস্থানে। এটি কোনো ডিপ্লোম্যাটিক মেসেজ নয়, এটি যুদ্ধের ভাষা। সমুদ্রের মতো আকাশেও চলছে একই রকম প্রিপারেশন। ইউরোপের সামরিক ঘাঁটিগুলো থেকে F-15 স্ট্রাইক ইগল, F-35A স্টেলথ ফাইটার এবং F-22 র্যাপ্টর একটির পর একটি মিডল ইস্টে পাঠানো হচ্ছে। এখানে আরও যুক্ত হয়েছে আমেরিকান খ্যাত E-3 সেনেটরি। আমেরিকার মোট 16টি ইসি সেনেটরির মধ্যে 6টি ইতোমধ্যেই ডিপ্লয় করা হয়েছে। এই বিমান একসঙ্গে ৬০০টিরও বেশি লক্ষ্য ডিটেক্ট করতে পারে। পুরো যুদ্ধক্ষেত্র এটি একাই নিয়ন্ত্রণ করে। এমন প্ল্যাটফর্ম শুধু একটি কারণেই পাঠানো হয়ে থাকে, যখন বড় কোনো যুদ্ধের প্রস্তুতি থাকে। এই মুহূর্তে আমেরিকান এয়ারফোর্সের 1/4 মিডল ইস্টে অবস্থান করছে, যেটি ২০০৩ সালের ইরাক ওয়ারের পর সর্বোচ্চ ডিপ্লয়মেন্ট। একইভাবে এই অঞ্চলে আক্রমণের পাশাপাশি প্রতিরক্ষাও জোরদার করা হয়েছে, অর্থাৎ ইরান যদি ইসরায়েল বা মার্কিন ঘাঁটিতে মিসাইল বা ড্রোন হামলা চালায়, তা ঠেকানোর ব্যবস্থা আগে থেকেই বসানো হয়েছে। অনেকেই বলছেন যেহেতু স্থলবাহিনী পাঠানো হয়নি তাই যুদ্ধ হবে না, কিন্তু অ্যাপারেন্টলি এই ধারণা ভুলই মনে হচ্ছে। আমেরিকার ইরান দখল করার কোনো ইচ্ছে নেই। তাদের লক্ষ্য খুবই পরিষ্কার, ছোট কিন্তু ভয়ঙ্কর আঘাত। এটাই সো কল্ড ট্রাম্পেনিয়ান ওয়ে অফ ওয়ার, যার সঙ্গে জড়িয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের নাম। কিন্তু ঠিক কী কারণে ইরান? কারণ মিডল ইস্টে এখনও একটি দেশই আছে যেটি আমেরিকার আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করে, আর সেই দেশটি হলো ইরান। ইরানের সঙ্গে নিউক্লিয়ার ট্রিটি করতে ব্যর্থ হলে ভয়াবহ সংঘাতের দিকে আগাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এমনটি ইঙ্গিত মিলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবং মিডল ইস্টে মার্কিন সামরিক বহরের আনাগোনায়। ট্রাম্প ইতোমধ্যেই তেহরানকে 10 থেকে 15 দিনের সময় বেঁধে দিয়েছে একটি চুক্তি করবার জন্য, এবং একই সাথে লিমিটেড মিলিটারি ইন্টারভেনশনের কথাও জানিয়েছে। ইউএসের প্রধান উদ্বেগ হল ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার কাছে চলে যাচ্ছে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এমন মাত্রায় যা শান্তিপূর্ণ ব্যবহারের সীমা ছাড়িয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং তার অ্যালাইরা আশঙ্কা করছে ইরান ক্রমেই থ্রেশহোল্ড নিউক্লিয়ার স্টেট হয়ে উঠছে। যদি ইরান পারমাণবিক শক্তিধর হয়, তাহলে মিডল ইস্টে শক্তির ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়বে। ইরান মিডল ইস্টে শুধু একটি রাষ্ট্রই নয়, এটি ইসরায়েলের নিরাপত্তা হিসাবে সবচেয়ে বড় বাধা। হিজবুল্লাহ, হামাস কিংবা হুতি, এই সবগুলো শক্তির পেছনেই ইরানের ইনফ্লুয়েন্স আছে। এই কারণেই একটি দুর্বল ইরান ইসরায়েলের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত ফল। আমেরিকার জন্য ইরানের সব সামরিক শক্তি ধ্বংস করাই যথেষ্ট। এয়ার ডিফেন্স, মিসাইল সিস্টেম, মিলিটারি লিডারশিপ এবং কমিউনিকেশন সিস্টেম, এরপর ইরান ভেতর থেকে ভেঙে পড়বে, এমনটাই মার্কিন ক্যালকুলেশন। একজন চরমপন্থী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, এতে ইরানের জনগণ নিজেরাই সরকার বদলাতে নামবে। সেন্ট্রাল গভর্নমেন্ট দুর্বল হলে কুর্দি গোষ্ঠী, সিস্তান বেলুচিস্তানের সেপারেটিস্টরা এবং মুজাহিদিনে খালক আবারও সক্রিয় হবে। এদের পেছনে থাকবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, যাদের ইরানে গভীর নেটওয়ার্ক আছে। একটি ভাঙা দুর্বল ইরান, যেমনটি লিবিয়া, ইরাক, সিরিয়া, ইসরায়েলের জন্য সবচেয়ে ভালো ফল। এই ধারণা এসেছে ইয়েমেন প্ল্যান নামক একটি পুরনো স্ট্র্যাটেজি থেকে, যার অর্থ হলো মিডল ইস্টকে ছোট ছোট দুর্বল রাষ্ট্রে ভেঙে ফেলা, যেটি ইসরায়েলের সিকিউরিটির চাবিকাঠি। এর সঙ্গে আরও যুক্ত হয়েছে আমেরিকার অভ্যন্তরীণ পলিটিক্স। ডোনাল্ড ট্রাম্প এপিস্টিন ফাইলস নিয়ে যথেষ্ট চাপে আছেন। প্রশ্ন উঠেছে, তিনি কি এমন অবস্থায় মনোযোগ ঘোরাতে যুদ্ধ করতে পারেন? হিস্ট্রি বলছে অসম্ভব না। এক্সাম্পল হিসেবে বিল ক্লিন্টন মনিকা লিউন্সকি কেলেঙ্কারির পর আফগানিস্তান এবং সুদানে বোমা হামলা চালিয়েছিলেন। ইরান যদি ইউরেনিয়াম ছেড়ে দেয়, তাহলে সেটা তাদের জন্য হবে একেবারেই সুইসাইডাল, আর না ছাড়লে আমেরিকা কোনোভাবেই মানবে না। এখানে আরও একটি ফ্যাক্টর হলো চায়না ইরানের থেকে প্রায় 80% তেল কেনে। এটা বন্ধ করা মানে চীনের বিরুদ্ধে ইকোনমিক ওয়ার, কারণ আমেরিকা চায় না চীন শক্তিশালী হোক। আমেরিকার সিকিউরিটি ডিসপেন্স অনুযায়ী এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে বড় কম্পিটিটর হচ্ছে এশিয়ান জায়ান্ট চীন। আমেরিকা যে কোনো মূল্যে পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার হিসেবেই থাকতে চায়, আর এই অবজেক্টিভ পূরণে ইরানের আনস্টেবিলিটি আমেরিকার জন্য খারাপ নয়, বরং অত্যন্ত দরকারি।